লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই প্রেক্ষাপটে আমি দুটো জবাব দিয়েছি। প্রথমটা হলো হ্যাঁ, পালিয়ে গিয়েছেন। উনি বলতে চাচ্ছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছেন। আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। তা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। উনি হেলিকপ্টারে করে গেছেন, প্রতিটি মানুষ দেশের মানুষ দেখেছে। অতএব পালিয়ে যাওয়া কাকে বলে? যে পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকাই লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে। অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি। আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতা বিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায়। দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, দুটোই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ। কিন্তু এইখানে আমার বেলায়, এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই। এইটাই মূল বক্তব্য আমার ছিল। আর একটি ছিল অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী আব্দুল্লাহ আল মামুন সাহেব যে সাক্ষীটা দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি, সেই অপরাধের সমর্থনে উনি সাক্ষী দিয়েছেন। সেখানে আমার বক্তব্য ছিল এই যে লার্নেড সাক্ষী আব্দুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। আমার মূল বক্তব্যগুলো ছিল এটা। এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার, বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবে, এই আশা আমি করেছি। আরেকটা প্রশ্ন, হেলিকপ্টারে যাওয়াটা কি বীরের মতো মনে হয়েছে নাকি আপনার কাছে? না, বীরের মতো মনে হয় নাই। উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গিয়েছেন, বীরের মতো তো অবশ্যই না। ও আরেকটা প্রশ্ন ছিল, উনি বলেছেন যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন, তখন আমার এই আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন, এসে বিচারের মুখোমুখি হন, এই যে কথাগুলি উনি বলেছিলেন। কিন্তু উনি আসেন নাই। আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই, সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই। এই আমার বক্তব্য ছিল। উনি এখনো উস্কানি দিচ্ছেন এবং গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন বিদেশ থেকে বসে, এই অভিযোগ এনেছে আপনার প্রসিকিউশন। হ্যাঁ, রাষ্ট্রপক্ষ বলছে। আমি এইটার এই মুহূর্তে কোনো ব্যাখ্যা দেই নাই, কারণ এটা সাক্ষীতে ছিল না, এটা আর্গুমেন্টে উনি বলেছেন। এই আর্গুমেন্টে বললেই, সাক্ষীতে যখন যে জিনিসটা নাই সেটা আর্গুমেন্টে হাজার বললেও ওটা কোনো প্রয়োগ হবে না। আমি আসামির খালাস চাই। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে, এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। আপনাকে একটি শেষ কোশ্চেন, সেটি হলো ট্রাইব্যুনালে আপনি বলেছিলেন এক সময় যে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো একটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু ট্রাইব্যুনাল আজকে তার জবাব দিয়েছে। তারা বলেছে সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট না থাকলেও, অ্যাপ্লিকেবল না হলেও যথাসম্ভব সুযোগ তারা দিয়েছেন এবং তাদের যে নিজস্ব ক্ষমতা, সেই জায়গা থেকেও আপনাদেরকে কথা বলার এবং সব কিছুর সুযোগ। এ ব্যাপারে আপনার বক্তব্য? ইনহেরেন্ট পাওয়ারের কথাটা সেটি বলেছেন এবং সর্বোচ্চ সুযোগ দিয়েছেন। এই বিষয়ে এটা লার্নেড ট্রাইব্যুনালের বক্তব্য।
এইটার সঙ্গে আমি ডিফার করার কোনো আমি করব কেন? এই ডিফার করাটা এটা এক ধরনের বেয়াদবি, এটা বেআইনি, এটা আমি করব না। যে সেহেতু ওনার বলার কথা উনি বলেছেন, যদি কোনো আমার ডিফেন্স প্রসিকিউশন থেকে কোনো কথা বলতেন সেইটাকে আমি ডিফার করতে পারতাম। আমি ওইটার বিষয়ে ডিফার করব না এবং ওইটার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। থ্যাংক ইউ। মামলা প্রমাণে ব্যর্থ। হ্যাঁ, মামলা প্রমাণে ব্যর্থ। বাঁচার অপকৌশল, আসামিদের মামলা প্রমাণ হলে সমস্যা সম্মানে খালাস পাবে। জি 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 জি। হ্যাঁ, এটা তো এটা বন্ধ করেন, আগে বন্ধ করেন, তারপর বলতেছি। না, বন্ধের দরকার নেই, ওইদিকে যান। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।